আচ্ছা নাজমুল বাবু, আপনি হয়তো জানেন যে নির্বাচনী বিধিনিষেধ হয়তো কিছুদিনের মধ্যে লাগু হতে চলবে, কারণ নির্বাচনী ঘন্টা যে কোনো সময় বেজে যাবে। তাই মনে হচ্ছে যেন আমরা খুব একটা সুফল আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন থেকে পাবো বলে মনে হচ্ছে না। তাহলে কি মনে করছেন যে এখন আগামী 2 মাস বসে না থেকে কি আমরা কি কেসের প্রতি হাঁটবো বর্তমানে, সে বিষয়ে আপনার মত কি? আচ্ছা, প্রথমে সকলকে শুভেচ্ছা জানিয়ে কতগুলো কথা এখন আপনাদের কাছে রাখতে চাই, বা আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে বা এই সমাজ মাধ্যমের মাধ্যমে জানাতে চাই যে আমরা লড়াইয়ে ছিলাম, লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো এবং আমাদের লড়াই শেষ মুহূর্ত অবধি চলবে। কিন্তু এখন যে ঘটনাটা ঘটে গেছে, অর্থাৎ নির্বাচনী নির্ঘণ্ট, এটা তো ভারতবর্ষের মানে পার্লামেন্টারি সিস্টেমে নির্বাচন নির্ঘণ্ট বেজে গেলে আর কিছু করার থাকে না, কিছু পাওয়ার থাকে না। কিন্তু তাই বলে তো আমরা বসে থাকতে পারি না। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, আমাদের লড়াইটা একদিকে রাজপথের লড়াই, একদিকে আদালতের লড়াই, এবং আমাদের যে পেশাগত যে বঞ্চনা, পেশাগত যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু আমরা কে এসএসকে, কে এমএসকে, কে প্যারা টিচার, কে শিক্ষাবন্ধু কেউ নয়। আমাদের কিন্তু বঞ্চনার প্রশ্নে, বঞ্চনা নিরিখে সকলেই একটা পরিচয়, আমরা বঞ্চিত। সুতরাং এই বঞ্চনাকে আমরা মুক্ত করার জন্য আমরা যৌথ আন্দোলন সংগঠিত করেছিলাম। সেই বঞ্চনাকে মুক্ত করার জন্য আমরা আদালতের লড়াইয়ে যাব এবং যৌথভাবে যাব। আপনারা জানেন যে বিগত দিনে এই মানে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য যে লড়াইটা, যে আইনি লড়াইটা আমাদের শামীমবাবু করেছিলেন, তার দৃষ্টান্ত নজির আছে। আপনারা প্রত্যেকেই তার মানে ফসল ভোগ করছেন, আমিও ভোগ করছি। এবং আগামী দিনে যে পিএফ সংক্রান্ত মামলা এবং ব্যাকলগ এবং এক্সামশন মামলা, সেই মামলা নিয়ে আমরা আগামী দিনে সুপ্রিম কোর্টে যাওয়ার একটা এক অর্থে সিদ্ধান্ত হয়ে গেছে, এবং আপনারা যে যেখানে আছেন এই মামলা সামিল হবেন, এটুকু আমরা আহ্বান রাখছি, বার্তা রাখছি। পাশাপাশি এটাও আপনাদের কাছে এই বার্তা রাখতে চাই যে আপনারা জানেন সদ্য স্পেশাল এডুকেটরদের যে রায়টা, সুপ্রিম কোর্টের রায়টা তাদের স্থায়ীকরণের একটা সাংঘাতিক জায়গায় পৌঁছে দেয়, এবং আমরা আইনিগতভাবে আলাপ আলোচনা করছি। এবং এই সুপ্রিম কোর্টের এই রায়টার সঙ্গে আমাদের পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা মিশনে যারা আমরা মানে অস্থায়ী কর্মচারী আছি, এই কর্মচারীদের এখানে ট্যাগ করে, জাজমেন্ট কপির সঙ্গে ট্যাগ করে আমরা আইনি লড়াইয়ে যেতে পারি কিনা সেটা আমরা নিশ্চিতভাবে চিন্তাভাবনা করছি। এবং আমরা খুবই আশাবাদী আইনজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে যে সেদিক দিয়ে কিন্তু আমাদের একটা সম্ভাবনা আছে। কিন্তু শুধু সম্ভাবনা থাকলে হবে না, এক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কিন্তু সেই সম্ভাবনার শিখরে পৌঁছানো সম্ভব নয়। সুতরাং আপনারা সামগ্রিকভাবে ইপিএফ মামলা বলুন, এবং আপনারা জানেন যে সঞ্জয় ঘোষ যে লড়াইটা চলছে, এবং এই আগামী দিনে যে স্থায়ীকরণের যে মামলাটা, প্রত্যেকটা মামলায় কিন্তু আপনাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এই স্বার্থটা শুধু যারা মামলাকারী তাদের একার নয়, এই স্বার্থটা সকলের। সুতরাং সকলকে এই আগামী দিনে রাস্তার লড়াই, এই নির্বাচন যতদিন চলবে, নির্বাচন প্রক্রিয়া এবং আগামী নতুন সরকার গঠন অবধি এই যতদিন চলবে, আমরা এর মধ্যে আমরা আইনি লড়াইটা যাতে সুস্পষ্টভাবে এবং স্মুথলি এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা, হার্দিক সহযোগিতা এবং আর্থিক সহযোগিতার জন্য বিশেষভাবে আহ্বান রাখছি। এবং এই সংক্রান্ত বিষয়ে আমরা চাই আগামী দিনে ব্লক লেভেলে, জেলা লেভেলে আমরা জেলা ধরে বসে আইনিগতভাবে যারা উৎসাহী এবং উদ্যোগী, যারা এই কেস পার্টি হতে চান বা যারা আসতে চান, প্রত্যেককে নিয়ে আমরা যৌথভাবে আমরা এই লড়াইটাকে, আইনি লড়াইটাকে একটা বৃহত্তর আইনি লড়াই নিয়ে যাবো। এই জন্য আপনারা সর্বতভাবে এগিয়ে আসুন। ধন্যবাদ।